বদরের প্রান্তরে লড়াই হবে। 311 জন নিয়ে নবীজি বেরিয়েছেন। প্রতিযোগিতাকারে বলে, যুবকরা, তরুণরা শোনেন, ছোট্ট ছোট্ট দুটো ছেলে আসছে, যুদ্ধের পোশাক পরে, চোখে সুরমা দিয়ে আসছে, মাজার মুআব্বাজ। কাছে এসে বলছেন, ওগো নবী, আজকে জিহাদের ময়দানে যাচ্ছেন, বাবা নেই, মা আমাদেরকে সাজায়া জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। নবী বললেন, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। ওই দুইজন বলে, নবী, মায়ের কাছ থেকে বড় আশা করে এসেছিলাম, দুজন না হলো অন্তত পক্ষে একজনকে আপনি নেবেন, মা খুশি হবে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের হতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। জোরে জোরে বলুন, ঠিক কিনা? যারা লয়েছে বুকে কোরআনের বাণী, লয়েছে বুকে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের হতে পারে, দুঃখ কি আর তাদের হতে পারে। সামনে পা বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে লড়তে, ঠিক না? সামনে পা বাড়ালো যারা আজ কোরআনের পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে মরতে। সব কিছু পিছু টানতায় হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। জোরে জোরে বলুন, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে জবান খুলে সকলে পড়ি, লা ইলাহা। সাউন্ডটা একটু বাড়াতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছে দুনিয়া সব থেকে যাবে, চলে যেতে হবে আমাদের দুনিয়া ছেড়ে, কি ঠিক না বলেন? অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কারে লাগিয়া, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক কিনা বলেন? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, বন্ধু স্বজন কেউ পাশে রবে না। নাই সে তার টেলিফোন, হবে না আলাপন। নাই সে তার মোবাইল ফোন, হবে না আলাপন। বন্ধু আছরে কেমন, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কারে লাগিয়া, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী নীলফামারী সদরের জয়চণ্ডী মঈন মাস্টার পাড়া কবরবাসী রুহ এবং মাগফিরাত, কবরবাসী রুহ ও মাগফিরাত কামনায় তরুণ যুবকদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ জনাব মোহাম্মদ আনিসুর রহমান বুলেট, সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ
জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের HM জনাব আলহাজ সাইফুল্লাহ রুবেল, প্রধান মেহমান মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি এবং আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট আলহাজ আল মারুফ আব্দুল লতিফ, প্রধান উপদেষ্টা অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জননেতা নুরুল হক শাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল, আমার একান্ত ভাই, প্রিয় ভাই, দিনাজপুর জজ কোর্টের সম্মানিত আইনজীবী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট হযরত মাওলানা জাকিরুল হক, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠ, মেধা, যোগ্যতা গোটা দেশ, গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন পড়ে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর সৈয়দ সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার আড়ালে থাকা অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, নিচেরা, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত অনুগ্রহ করে প্রচণ্ড শীতের মধ্যে বরকতপূর্ণ আয়োজনে কোরআনের ভালোবাসায় আমরা আসার বসার, কিছু কথা বলা এবং শোনার সুযোগ পেয়েছি। আমরা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দিয়ে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের বরকতপূর্ণ আয়োজনে আসার সুযোগ করে দিয়েছেন, মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ, আধুনিক, সর্বাধুনিক, শোষণবিহীন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি পৃথিবী গড়ার লক্ষ্যে জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, দুপায় মারিয়ে আজীবন আমরণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করে সমাজ থেকে সত্য অন্যায়, সত্য দূরীভূত করে এটি সোনালী পৃথিবী অবতারণা করিয়েছিলেন যে রাসূল, সেই সংগ্রামী নবী ও নেতার প্রতি ভক্তিভরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী, এই দুনিয়া, আজকের এই রাত এখন অন্ধকার কেন? এখন থেকে 5 ঘন্টা আগেও অন্ধকার ছিল না, কি ঠিক না বলে? কি ছিল তখন? সূর্য ছিল। কি ছিল? সূর্যটা ডুবে যাওয়ার ফলে ওই পৃথিবী, ওই বাড়ি, ওই ঘর, ওই সমাজ, ওই সংসার অন্ধকারে ঢেকে গেছে। কত আলো আমরা জ্বালিয়েছি, কিন্তু বিকেলে যে আলো ছিল সে আলো কি এখন আর আছে? সন্ধ্যায় সমাজে আলো ছিল, সে আলো কি আমরা করতে পেরেছি? আবার আলোকিত হবে কখন? আগামীকাল সূর্য উঠবে যখন, আবার এই পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হবে। 1000 মোমবাতিও যদি থাকে তা দিয়েও ঘরের 1 ইঞ্চি জমি আলোকিত করা সম্ভব। মোমবাতি যদি একটা হয় আর তা যদি জ্বলতে থাকে, তাহলে ওই 1 মোমবাতি আপনার পুরো ঘরকে আলোকিত করে তুলতে পারে। কোরআনুল কারীম আমাদের কাছে এখন বন্ধ অবস্থায়, নিভু অবস্থায় আছে। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, মসজিদে শত শত কোরআন আছে, লাইব্রেরিতে লক্ষ লক্ষ কোরআনের কপি আছে, কিন্তু তা দিয়ে আমরা উপকৃত হচ্ছি না, কারণ কোরআনটা নিভে আছে। কি ঠিক না বলে? আপনার বাবা মারা গেল, আপনি ওষুধের ফার্মেসির লোক, যেই ওষুধের অভাবে বাবা মারা গেল, ওষুধ কিন্তু আপনার ফার্মেসিতে ছিল, কিন্তু আপনি জানেন না যে কোন রোগের কোন ওষুধ লাগে। এই জন্য
বাবা মারা গেল। পরবর্তীতে লোকেরা এসে জিজ্ঞেস করলো কি হয়েছিল, বলে হাই প্রেশার উঠে মারা গিয়েছে। তো লোকেরা বললো যে আপনার দোকানে প্রেশারের ওষুধ আর বাবাকে দেন নাই? সে তো বলে আমি তো জানি না। প্রিয় ভাইয়েরা, গোডাউন ভর্তি ওষুধ থাকতে পারে, যেই রোগের যেই ওষুধ নির্বাচন করতে না পারলে গোডাউন ভরা ওষুধ থেকে কোনো লাভ নেই। এ কোরআন এসেছে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, এটি আলোকিত সমাজ গঠন করার জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কিতাব আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই জন্য নাজিল করেছি, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে আলোর রাস্তা দেখাবার জন্য। আলোর প্রয়োজনটা কেন? চুরি ডাকাতি রাতে দিনে বেশি হয় না রাতে বেশি হয়? কথা বলেন না। চুরি দিনে বেশি না রাতে বেশি? খুন খারাপি দিনে বেশি হয় না রাতে বেশি হয়? দিনের বেলায় কোনো জায়গা যেতে কি আপনাদের ভয় লাগে? কিন্তু রাতের বেলায়, রাত যত গভীর হয় বাইরে যেতে আমাদের মনে ততই ভয় হয়। কারণ হলো অন্ধকার যেখানে, বিপদ সেখানে, সন্ত্রাসীরা সেখানে উকি পেতে বসে থাকে, চোরেরা ডাকাতেরা সেখানেই বসে থাকে। এই জন্য মানুষ তো দূরের কথা, পশু পক্ষী পর্যন্ত অন্ধকারে বের হয় না। ছাগল যদি ক্ষুধাও মারা যায় তাও কি রাত্রে বের হবে? কারণ ওই ছাগল জানে রাত্রে বের হলে শৃগালের খপ্পরে পড়তে হবে। আপনারা হাঁস মুরগি তারা জানে রাতের বেলায় বের হতে গেলে বিড়াল আর শৃগালের খপ্পরে পড়তে পারে। এই জন্য শীতের রমজান কষ্ট করে সকাল পর্যন্ত অপেক্ষা করে। এই জন্য রাত হলো সবার জন্য বিপদ। সম্মানিত ভাইরা আমার, রাতের অন্ধকারে মানুষের সামান্যই বিপদ হয়, কিন্তু সমাজে যখন অন্ধকার থাকে ব্যক্তি আর পরিবার নয়, গোটা জাতি ধ্বংস হয়। ঠিক কেমন? প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছে। একজন বলছে আমার ঘরে আগুন লেগেছে, আমার কে আছো আগুনটা নিভাও। এখন বলেন তো দেখি, নামাজ চলবে না আগুন নিভাতে হবে? আবার বলেন, নামাজ চলবে না আগুন নিভাতে হবে? যে দুই দল হয়েছেন, এক দল বলছেন যে আগুন নিভাতে হবে, আর এক দল বলছেন নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজটা খুব সুন্দর। নবীজি বলছেন as-salatu mi'rajul mu'minin। নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। আল্লাহর সাথে সাক্ষাৎ বাদ দিয়ে আমি কিভাবে যাই? ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ আপনি খুব সুন্দর করে পড়লেন, খুশু খুজুর সাথে নামাজ পড়লেন, বলেন তো ততক্ষণে বাড়ি আছে না গেছে? এখন যদি নামাজ পড়ে সালাম ফিরে আপনি বালতি হাতে করে পানি নিবাতে চান, ওই বাড়ির মহিলারা বলবো যে মিয়া যখন বাড়িতে আগুন লেগেছিল তখন আসে না, এই বাড়ি পড়ে ছাই হয়েছে, ছায়ে পানি দিয়ে ময়লা বানাতে এসে পিটায় বিদায় করবো। ঠিক না বলে? আপনি যদি নামাজ ছেড়ে বাড়ির আগুন নিভাতেন, আগুন নিভায়া নামাজ আপনি আদায় করতে পারতেন, হয়তো জামাত পেতেন না, হয়তো অক্ত চলে যেত, তবু আপনি নামাজটা আদায় করতে পারতেন। এই জন্য বন্ধু, দাবি হলো আগে আগুন নিভাতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এটাই মাসালা। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার আগুন লাগলে একটা বাড়ি পুড়ে বাড়িওয়ালার ক্ষতি হয়। সমাজে যখন আগুন লাগে একটি ব্যক্তি আর পরিবার নয়, গোটা জাতি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এই জন্য বন্ধু, সমাজের আগুন নিভানোর প্রয়োজন কম না বেশি? নামাজের থেকে, রোজার থেকে, হজের থেকে সবার উপরে গুরুত্ব হচ্ছে সমাজের আগুন নিভাতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুনে পানি দিলে নেভে, সমাজের আগুনে পানি দিয়ে নিভবে না।
সমাজের আগুন যদি নিভাতে হয়, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা লাগবে। সমাজের আগুনে কি হচ্ছে দেখেন, মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, নারী ধর্ষণ, মানুষ খুন, লুটতারাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এর একটা মাত্র কারণ, এই সমাজে আল্লাহর কোরআনের আলো নাই। প্রিয় ভাইরা, শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? এই কোরআন তো সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আপনার এবং আপনার পূর্ববর্তীর জন্য স্মরণিকা। অচিরেই রব্বুল আলামিন এই কিতাব, এই বাবা, এই ছেলেপিলে বসো বাবা, বস বাবা, ধন আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুনিয়ার বড় বড় কিতাব আপনি পড়েছেন, মেডিকেল বিজ্ঞান পড়েছেন, আধুনিক বিজ্ঞান পড়েছেন, সায়েন্স পড়েছেন, ভূগোল পড়েছেন, অর্থনীতি পড়েছেন, রাত জেগে জেগে পড়ে মাথার চুল ফেলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পড়া সম্পর্কে জিজ্ঞাসা করবে না, ওই কিতাব সম্পর্কে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে এই কোরআন সম্পর্কে। কারণ আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন লিতাহকুমা বাইনান নাসি বিল আদল, মানুষের মধ্যে ইনসাফপূর্ণ বিচার কায়েমের জন্য। এই কোরআন হচ্ছে বিচারের কিতাব। এই কোরআন বাদ দিয়ে বিচার করে যারা, কোরআন বলছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান বাদ দিয়ে বিচার করে যারা, জীবনের ফয়সালা করে যারা, নবী জানিয়ে দাও তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম। নাউজুবিল্লাহ। আমাদের দেশে বিচার আছে না নাই? বিচার হয় না? ইউনিয়ন পরিষদে বিচার হয়, উপজেলা পরিষদে বিচার হয়, থানায় বিচার হয়, কোর্টে বিচার হয়, গ্রামেও বিচার হয়। বলেন তো দেখি, আমাদের এই সমাজে গ্রাম থেকে শুরু করে আদালতের কোথাও কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? কোরআনের বিচার তো হয় না, হয় না। কোরআনের বিচার দাবি করে যারা, এই পৃথিবীতে তাদের বিচার করে মানুষরা। বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেল খাটতে হয়েছিল গমের বস্তা চুরি করার জন্য, মানুষের জমি দখল করার জন্য। কিসের জন্য? আল্লাহর আইনের কথা বলতে গিয়ে, কোরআনের বিচার ব্যবস্থার কথা বলতে গিয়ে তার বিচার করেছে। সুতরাং এত অভিযোগ দিয়া 13টা বছর 4 মাস জেলখানায় রেখে বেচারাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোরআনের পক্ষে চলতে গেলে মামলা হয়। মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে চলে যারা, কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে মামলা হবে। হবে মামলা। কে মামলা দিবেন? কার দরবারে দিবেন? সূরা ফুরকান পড়লে পাবেন, নবীজি আল্লাহ পাক বলছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বিশ্বনবী সেই দিন আল্লাহর দরবারে মামলা দেবেন, বলবেন, রব্বুল আলামিন, আমি চলে আসার পর এই লোকেরা তোমার কোরআনকে মাহজুর করে দিয়েছে, পরিত্যক্ত কিতাব করে দিয়েছে। ব্যবসা করেছে, কোরআন মানে নাই। বিচার করেছে, কোরআন মানে নাই। সমাজ চালিয়েছে, কোরআন মানে নাই। রাজনীতি করেছে, কোরআন মানে নাই। এমন রাজনীতি দল বাংলাদেশে আছে না নাই যারা কোরআন মানে না? আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লুস সাবিলা। কোরআন বলছে, এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ, আল্লাহ তাদেরকে অধিক অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে হাজির করবেন। পরে নাউজুবিল্লাহ। কোরআনের ব্যাপারে অন্ধ মানে? এই কোরআনে নামাজের কথা আছে? কথা বলে না? এই বাবা, তোমরা কি দেখছো?
এই কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা, দানের কথা আছে না নাই? এবার বলেন তো দেখি রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আমি সেদিন জিজ্ঞেস, তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো, আমি সেদিন জামালপুরে এক মাহফিলে গেলাম, জিজ্ঞেস করলাম কোরআনে কি রাজনীতি আছে? মাইকলারা প্রথমে বলল যে না। জনগণকে জিজ্ঞেস করলাম আপনারা, অর্ধেক বললো আছে, অর্ধেক বললো নাই। সভাপতি ছিলেন কামিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল। জিজ্ঞেস করলাম হুজুর আপনি বলেন কোরআনে কি রাজনীতি আছে? বলে আছে। সম্মানিত ভাইরা আমার, এই দিন তো সেই দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলছেন আজকের দিন তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন কারো দিন নয়, ফি দীনিল্লাহ, এটা আল্লাহর দিন, এটা আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমত তোমাদের জন্য ফরজ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত বাছাইকৃত কেবলমাত্র শুধুমাত্র একটাই দিন, তার নাম ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইরা আমার, আমরা যেদিন যখন জন্মগ্রহণ করেছিলাম কানে আজান দেওয়া হয়েছিল না হয় নাই? কথা বলতে হবে, হয়েছে না হয় নাই? কানে আজান দেওয়া কার বিধান? ধর্মের বিধান, ঠিক কিনা বলেন? এক গ্লাস পানি পান করলে ধর্ম মানতে হয়। পানিটা বসে বসে পান করতে হবে, দেখে দেখে পান করতে হবে, পানিটা 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। টয়লেটে গেলেও ধর্ম মানতে হয়, মসজিদে গেলেও ধর্ম লাগে, রোজা করতে গেলেও ধর্ম লাগে। বলেন তো দেখি স্ত্রীর কাছে গেলে ধর্ম মানার দরকার আছে না নাই? অমুসলমান ধর্ম বাদ দিয়ে পানি পান করলে ওটা তোমার জন্য ক্ষতিকর। ধর্ম বাদ দিয়ে মসজিদে গেলে ওটা ইবাদত হবে না। ধর্ম বাদ দিয়ে রোজা রাখলে রোজা হবে না। যেমন নাকি এখন কোনো কাজ কাম নাই, রমজান সামনে, 10টা রোজা করে রাখলে হবে? কখন করতে হবে? ওই সময় করতে হবে। বিধানটা কার? এটা আল্লাহর বিধান, এটাই ধর্মের বিধান। তাহলে বোঝা গেল মসজিদে গেলে ধর্ম লাগে, টয়লেটে গেলে ধর্ম লাগে, পানি পান করতে গেলে ধর্ম লাগে, স্ত্রীর কাছে গেলেও ধর্ম লাগে। এবার বলেন রাজনীতি করতে হলে ধর্ম লাগে না লাগে না? যেই টয়লেটে ধর্ম নাই, যেই মসজিদে ধর্ম নাই, যেই নামাজে ধর্ম নাই, ওটা নামাজ নয়। যেই রোজা ধর্ম মেনে পালন করা হয় নয়, রোজা রোজা নয়। যেই রাজনীতি ধর্ম মেনে পালন করা হয় না, ওই রাজনীতি মানুষের কল্যাণে নয়, ওটা হলো শয়তানের রাজনীতি। ঠিক কি বলে? এইটা আপনারা বুঝেন, বড় বড় শিক্ষিত লোকেরা বুঝে না, কথা বলে না, বুঝে না। কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, তারাও বুঝে, কেন পালন করে না জানে? 2 চোখের অন্ধ, বিয়ে হচ্ছে না তার। অন্ধ শুনেছে আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছে। এবার অন্ধ আল্লাহর কাছে বলছে মালিক তুমি না জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছো, আমার জোড়া করে। কত গরম যায়, কত শীত যায়, একা একা থাকি মালিক, আমার কি জোড়া হবে না? আট্টশীর দরবারে যায়, দেওয়ানবাগির দরবারে যায়, কত দান সদকা করে, কবুল হয় না। তাফসীর মাহফিলে কিছু দান করে বলল মালিক তুমি আমার একটা ব্যবস্থা করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিছুদিন পরে অন্ধের বিয়ে হলো। 10 বছর সংসার চলছে। 10 বছর পরে এলাকায় মাইকিং হচ্ছে, সুখবর সুখবর। বিশিষ্ট আইনজীবী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ আল ফারুক আব্দুল লতিফ সাহেব ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসছেন, অন্ধ রোগীদের বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। স্বামী এবার স্ত্রীকে ডেকে বলছে বেগম দেখছো আমাদের আব্দুল লতিফ সাহেব কি মানবিক মানুষ, আমাদের মতো গরিবের কথা ভেবে ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসছে, সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা হবে, একটু নামটা লিখায় আসো না। স্ত্রী বলছে মিয়া চোখের জন্য তুমি এত পাগল কেন বলো তো? তোমার চোখ ছিল না, কেউ বিয়ে করছিল না,
আরে আমি তো তোমাকে বিয়ে করে তোমার তো প্রবলেম শেষ হয়ে গেছে, এখন কেন চোখ চোখ করো? তোমার কি চোখের আর কোনো দরকার আছে? আপনারা বলেন তো, এই লোকের আর চোখের দরকার আছে? কথা বলেন, আছে না? তা আপনারা বুঝেন, ওর স্ত্রী বুঝে না? স্বামীর চোখ ভালো হবে, স্বামী কর্মঠর হবে, ইনকাম করবে, স্বামী তারে বেড়াতে নিয়ে যাবে, হ্যাঁ, কুয়াকাটা নিয়ে যাবে, কক্সবাজার নিয়ে যাবে, সে জাফলং নিয়ে যাবে সিলেটে। তো স্বামী ভালো হোক, এটা স্ত্রী চাইছে না, এর কোনো কারণ আছে না? নাই। কারণ একটাই, কাক কালো কোকিল কালো, তার থেকে মেয়েটা ছিল আরো কালো। এত কালোর কালো, ধন ছিল, সম্পদ ছিল, ধন সম্পদের মোহে কত যুবকরাই না দেখেছে, কিন্তু এক নজর চোখে দেখার পরে রাজি হয়নি কেউ। শতখানিক পুরুষ ফিরে গেছে কালোর জন্য। সেই মহিলা চিন্তা করলো, শত শত ছেলেরা আমাকে পছন্দ করেনি, আর এই লোকের চোখ ছিল না বলে আমারে বিয়ে করেছে। এখন ডাক্তারের কাছে গিয়ে যদি চোখ ভালো হয় আর আমার মতো কালো মেয়েকে যদি দেখে, তো জায়গায় তো ডজন খানেক তালাক দিতে পারে। কি ঠিক না বলে? অতএব অন্ধ থাকবে যতদিন, তার ঘরের রানী হয়ে মাতব্বরি চলবে ততদিন। এই দেশ ইসলামের রাজনীতি চাই না, ধর্মের রাজনীতি চাই না, আল্লাহ কোরআনের রাজনীতি চাই না, আলেমদেরকে সম্পৃক্ত হতে দিতে চাই না। একটা মাত্র কারণ, আল্লাহর কোরআনের রাজনীতি যদি সমাজে চালু হয়, মানুষ খুন করা যায় না, ধর্ষণ করা যায় না, লুটপাট করে কোটি টাকার মালিক হওয়া যায় না। ঠিক কি মনে? প্রিয় ভাইয়েরা, ওরা চায় ইসলামকে পিছনে ফেলে সামনে যেতে। ইসলাম পিছনে ফেলে তুমি সামনে যেতে পারো না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বঙ্গবন্ধু থেকে হাসিনা পর্যন্ত কত দল আর কত নেতা ক্ষমতার পরিবর্তন হলো। মনে করেছিলাম সব রাজনৈতিক দল নিজের লোকেরা যা করে হালাল, অন্যরা যা করে হারাম, তাই বুঝি হানাহানি বন্ধ হয় না। সবাই বিদায় হলো, আসলো ইউনূস, আসলো সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার। ভেবেছিলাম এই বাংলাদেশে মারামারি হানাহানি হবে না, কিন্তু না, কদিন পরে দেখলাম কটা টাকার জন্য নিরহ নিরস্ত একজন ব্যবসায়ীকে পিটায়া দিন দুপুরে পাথর মেরে হত্যা করলো। ভেবেছিলাম দিন বোধহয় এখন আসে নাই, সামান্য এগিয়ে চললো। বাংলাদেশে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো আগের দিন, ওসমান হাদিকে মাথায় পিস্তল ঠেকায়া গুলি করে হত্যা করলো পরের দিন। ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল ওসমান হাদির? ওসমান হাদি শুধু বলেছিল ইনসাফপূর্ণ বাংলা আমরা করতে চাই, যে বাংলায় টেন্ডারবাজি চলবে না, দখলদারি চলবে না, ছিনতাই চলবে না, লুটপাট চলবে না। ইনসাফ শব্দটা ব্যবহার করার কারণে জালিমের গায়ে আগুন লেগেছে, ওসমান হাদিকে গুলি করে বিদায় করে দিয়েছে। এক ওসমান হাদিকে বিদায় করতে পারো। মানুষের চাওয়া পাওয়া যখন যেটা মানুষ চায়, আল্লাহ তার চাওয়াদেরকে বৈধ যদি হয়, আল্লাহ তার চাওয়া পূরণ করে দেয়। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এদেশের ছাত্র জনতা, যুবক তরুণ সন্ত্রাস মুক্ত বাংলার জন্য লড়াই শুরু হয়েছে। আজ হোক কাল হোক, বাংলা দিন সন্ত্রাস মুক্ত বাংলা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন ছেড়ে মরবে যারা, তার মানে হলো ওই যে বললাম কোরআনের ব্যাপারে অন্ধ। নামাজ পায়, রোজা পায়, হজ খুঁজে পায়, যাকাত খুঁজে পায়, তাহাজ্জুদ খুঁজে পায়, আল কোরআনে রাজনীতি আছে। দেশের অসংখ্য গণিত মুসলমান কোরআন থেকে রাজনীতি খুঁজতে পারে না। যারা কপাল পোড়া অন্ধ মুসলমান, তারা বলেন ঠিক কিনা? সব দেখে, এখানে এসে অন্ধ সেজে যায়। আপনাদের এলাকায় মসজিদে আজান হয় না? হয় না? কার নামে আজান হয়? মুয়াজ্জিন যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, তাওহীদের ঘোষণা করে, রিসালাতের ঘোষণা করে, সফলতার দিকে মানুষকে যখন মুয়াজ্জিন ডাকতে থাকে, এলাকায় গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, কত প্রাণী, কেউ কথা বলে না। আপনাদের এই দিনাজপুরে, এই নীলফামারীতে আছে কিনা জানি না, চাপাই গেলে পাবেন। একটা প্রাণী আছে, মসজিদে যখন আজান হয় সে তখন বিপ্লব করে, ঘেউ ঘেউ করে। কি আছে এলাকায়?
হয় এরকম ঘটনা? জোহর, আসর, মাগরিব, ঈশা যখন আজান তখনই উনি হাওমা হাওমা করে। ফজরে গেলাম, ভাবলাম এখন তো সব ঘুমে, এবার বোধহয় আর ঘেউ ঘেউ করবে না। ও আল্লাহ, ফজরে আজান শুরু হলো, জোহরের চিল্লা ছিল 3টা, এখন ফজরের চিল্লা 13টা। কি ঠিক না বলেন? এলাকায় কোথায় কুকুর আছে না আছে আপনার খোঁজার দরকার নাই, আজান দেন, কুকুর বলবো আমরা আছি। আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করে কুকুর। সমাজে এক শ্রেণীর মানুষ ছিল, আছে, থাকবে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কথা বললে তারাও ঘেউ ঘেউ করে। আস্তে করে বলেন, ঠিক আছে না নাই? আজ কোরআনের মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যুবকেরা, তরুণেরা, আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করা এটা মানুষের কাজ নয়। আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করা এটা কুত্তার চরিত্র, ঠিক কিনা বলেন? আপনার হুজুর গোরস্থানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, আপনি কারে কুত্তা শিয়াল বলেন? কোরআন অসংখ্য কথা কোরআন থেকে বলতে পারেন না? কোরআন থেকেই শোনেন কোরআন কি বলে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আছে না নাই? কোরআন বলছে নবী মানুষ আর জিনের মধ্যে বিপদগামী জাহান্নামী। বুঝবা কি করে নবী? অন্তর আছে দুনিয়া সব বুঝে বুঝে না আমার কোরআন। আল্লাহর উদাহরণটা কত সুন্দর। গরুর কলিজা আছে না নাই? ছাগলের কলিজা আছে না নাই? হালাল হারাম তো বুঝে বুঝে না? কথা বলেন, হালাল হারাম বুঝে? 6 চিল্লা দিয়ে বাড়ি এসেছেন, উমরাও করে এসেছেন, ছাগলরে বললেন দেখ আমার মান সম্মান নষ্ট করিস না, খবরদার অন্যের খেতে যাবি না, পরের বেড়া ভাঙবি না। সারা রাত আপনি তার কানের কাছে বসে বসে শোনালেন। সকালবেলায় গলা রশি খুলতে দেরি, প্রথম কাজটা করবে ছাগল, পরের গাছ কেটে দিবে, প্রতিবেশীর ক্ষতি করবে, ঠিক কিনা বলে? লাউ গাছ লাগিয়েছিল সবে মাত্র, গাছটা উপরে উঠে 2-1টা ফুল ধরা শুরু করেছে, আর সেই ফুল মানে গাছ কেটে দিয়েছে। বলেন ওই বাড়ির মহিলাদের মাথা ঠিক থাকবে? সকালবেলায় ফজর পড়ে গাছে পানি দিতে এসে দেখে গাছের গোড়া কাটা। ছাগল বানতে পারে না, হজ করে বেড়া। এক ছাগল আপনার মান সম্মান শেষ করে দেবে। কি নাই তার? বিবেক নাই। কি নাই বলেন? আল্লাহর কোরআনের কথাগুলি কত সুন্দর। কলিজা আছে কিন্তু বিবেক নাই। আল্লাহ পাক বলছেন নবী ওই মানুষগুলির কলিজা আছে কিন্তু বিবেক নাই। শান্তির আশায় পাগল হয়ে 54 বছর কাটিয়ে দিল। আমি যে শান্তির কিতাব কোরআন দিলাম, এই কোরআনের কাছে আসলো না যারা, বিবেকহীন চতুষ্পদ জন্তু তারা। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না। দুর্নীতিমুক্ত বাংলা গড়বে, অথচ আমার কত বান্দা রাষ্ট্র চালালো, এমপিগিরি করলো, মন্ত্রিত্ব করলো, 5টা পয়সার দুর্নীতি করলো না। এই দুর্নীতিমুক্ত মানুষগুলিকে জাতির সামনে পরিচয় করিয়ে দিয়ে ফুলের মালা দেওয়ার কথা ছিল, তা না করে এই দুর্নীতিমুক্ত মানুষগুলির গলায় ফাঁসি রশি তুলে দিয়েছে যারা। আল্লাহর কোরআন বলছে নবী চতুষ্পদ জন্তু তারা। দেখে না? কান দিয়ে কত কি শোনে, আল্লাহর কথাগুলি শোনে না, কোরআনের কথাগুলি শোনে না যারা। কোরআন বলছে নবী বলে দাও চতুষ্পদ জন্তু তারা। এই জন্তু জানোয়ারদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। পরে নাউজুবিল্লাহ। এই মানুষগুলি যখন মারা যাবে, কোরআন বলছে ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। কি হবে সেই দিন? কষ্ট হয় আপনাদের? কি হবে সেই দিন? এই মানুষগুলি যখন মারা যাবে, একদল ফেরেশতা আসবে, পিঠের উপর মারতে থাকবে আর গালের উপর মারতে মারতে তাদের মরণ হবে। মার্ডার কেসের আসামি 6 মাস পুলিশ খুঁজে বেড়ায়,
আমার ভাইরা পেয়ে গেছে আপনাদের এই বাজারে, বাবু বাজারে পেয়ে গেছে। বলেন তো মায়ের কি থানায় নিয়ে হবে নাকি ওই চায়ের দোকানে মায়ের শুরু হবে? যেখানে পাবে সেখানে। তার মানে বোঝা যায় থানায় নিয়ে ফুলের মালা দেবে না। আল্লাহর কোরআনের বক্তব্য শোনেন, এই কোরআন থেকে মুখ ফিরায় নেবে যারা, আল্লাহর নামাজ অস্বীকার করার কথা বলছে না, রোজা অস্বীকারীর কথা বলছে না, হজ যাকাত করেন এমন লোকের কথা বলছে না। সামগ্রিকভাবে এই কোরআনের শাশ্বত বিধান মানতে অস্বীকৃতি করবে যারা, অননের কালে ফেরেশতা আসবে, পৃষ্ঠদেশে পিটাবে, গালের উপর মারতে মারতে তাদের মরণ হবে। পড়ে নাউজুবিল্লাহ। এই মানুষগুলি যখন কিয়ামতের ময়দানে উঠবে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। লোকেরা সে আল্লাহর কোরআন বলে যে বা যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবে, শাস্তি দুইটা। কয়টা? একটা, দুনিয়ায় জিল্লতে বোমান, হানাহানি মারামারি কাটাকাটি বেড়ে যাবে। ছেলে কথা শুনবে না বাবা, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে, এমন সমাজ আসবে না, এসে গেছে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন যখন আল্লাহ তাদের তুলবে, দুই চোখের অন্ধ বানায় দিবেন। পড়ে নাউজুবিল্লাহ। লোকেরা বলবে ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। মালিক, কেন অন্ধ করলে? আমাদের তো চোখ ছিল, আমরা দেখতাম। আল্লাহ পাক বলবেন হ্যাঁ আমিও তো তা জানি। ওয়া কিলাল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দারে, ও বান্দা, বাদ দেন থাকেন আর থাকেন। এই যে বসেন ভাই, ও ভাই এদিকে আসেন, এদিকে বসেন আপনারা। আচ্ছা আমরা রাজাকার হই আর যাই হই, শোনেন আমার কথা শুনেন, ওইদিকে তাকাই। ও ভাই আচ্ছা বসেন মুরব্বী, শোনেন। আচ্ছা বলেন, শোনেন আমার কথা শোনেন। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা গালি দিয়েছে না দেয় নাই? ভাই একটু আমার কথা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে না দেয় নাই? পাগল বলেছে, বলে না? জাদুকর বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে পাগল ছিলেন, জাদুকর ছিলেন? তা আমি কি রাসূলের থেকে বেশি দামি নাকি? রাসূলকে গালি দিয়েছিল কবে জানেন আপনারা? 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর আলামিন আস-সাদিক ডেকেছিল যারা, তারাই নবীকে পরবর্তীতে গালি দিয়েছে। অতএব যে কোরআনের কথা বলে রাসূল গালি খেয়েছে, আমরা ওই কোরআনের কথা বলে ফুলের মালা পাবো, বিষয়টা কিন্তু এটা না। ঠিক কিনা বলে? তবে এইটা ঠিক, এই দাম্ভিকতা অহংকারের কারণে আল্লাহ জাতিকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছে। কোরআন বলছে ফাকুলনা যাহাবা ইলাল কাউমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদবীরা। যাও ওই জাতির কাছে, যুগে যুগে কালে কালে কোরআনকে অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল যারা, ধ্বংস করে দিয়েছে আমি তাদের। ঠিক কিনা বলেন? ফেরাউন ধ্বংস হয়ে গেছে মুসা আলাইহিস ইসলামের বিরোধিতা করার কারণে। নমরুদ ধ্বংস হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস ইসলামের ইসলামী আন্দোলনে বাধা দিয়ে। আব্রাহা ধ্বংস হয়ে গেছে আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে বিশ্বনবীর ইসলামী আন্দোলনে বাধা দিতে গিয়ে। তোমরা বাংলাদেশে ধ্বংস হয়ে গেছো মুসলমানরা আলেমদেরকে গালি দিতে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের জালো, সংসদের জালো। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের কথা সহ্য হয় না যাদের, উলাইকা কারাম চতুর্থ জন্তু তারা। ঠিক কিনা বলে? তোমাদের আচরণেই বহিঃপ্রকাশ হয়, আল্লাহ এমনি বলে নাই। শত শত কুকুর প্রাণীরা শুয়ে থাকে, আল্লাহর কথা শুনে কেউ কথা বলে না, কুকুররাই ঘেউ ঘেউ করে। ঠিক কিনা বলে? আমি আগেই বলেছি, কোথায় কুকুর আছে না আছে খোঁজার দরকার না। আজান দেন,
কোথায় কুকুর আছে আপনি টের পেয়ে যাবেন। কোরআনের এই সত্য কথা বললে, ও ভাই কার গায়ে চুলকানি আছে আর না নাই, দুটো বাগুনের ভর্তা খাওয়ান, কার প্রেশার আছে না নাই, দুখান গরুর গোস্ত খাওয়ান, আপনি টের পাবেন। ওই বাগুনালাকে গালি দিয়ে লাভ নাই, বেটা নিজের হিসাব করে দেখ, তোর অন্তরে চুলকানি ঢুকে গেছে, তোর অন্তরে ব্যাধি ঢুকে গেছে, তাই বাগুন সহ্য হয় না, গরুর গোস্ত সহ্য হয় না, ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দেয়। যে কোরআনকে ভালোবাসতে গিয়ে ফাঁসির মঞ্চকে মঞ্চ মনে করে না, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে লাথি মেরে দেয়। তুই যদি বুঝতি, তোর কপাল যদি খোলা হতো, তুমিও কোরআনের জন্য কাজ করতে, ঠিক কিনা বলে? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করে, পড়ে আল্লাহুম্মা আমিন। এদেশের মুসলমানরা শান্তি প্রিয়, তাই আজকে আমাদেরকে এই কথা শুনতে হয়। মুসলমানরা যদি হিংসুক হতো, তোমাদের মতো হিংসুক হতো, তাহলে বাংলাদেশের এই সত্য তোমরা উচ্চারণ করতে পারতে না, ঠিক কিনা বলে? আমরা তোমাদের জন্য বদদোয়া করব না, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক, কি ঠিক না বলে? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 9.5 বছর, দিনেও গেলেন রাতেও গেলেন, জাতির কাছে যত যান, লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের কথা শুনবে না বলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে চলে, নূহ আলাইহিস সালামের কথা শুনবে না বলে তারা মুখের উপর চাদর দিয়ে দিয়ে চলে। আজকে একই কায়দা, হাজার হাজার বছর পরে ওই আল্লাহর কথা যখন শোনানো হয়, কত মানুষ রাস্তা রাস্তায় চলে, কান ঢেকে ঢেকে চলে, ময়দানে আসে না। তার মানে কোরআন কি বলে শুনবেও না, আলেমরা কি বলে চোখে তারা দেখবেও না, বলেন ঠিক কিনা? শুনবে না তো শুনবেই না, উল্টো তারা সিদ্ধান্ত নিল নূহ আলাইহিস সালামকে এই কথা বলতে দেওয়া হবে না। আগামীকালকে নূহ যদি এই কথা বলে, পাথর মেরে হত্যা করব, যেই কথা সেই কাজ। জাতির লোকেরা ভাড়াটিয়া গুন্ডা দিয়া নবী নূহ আলাইহিস সালামের গায়ে পাথর মারা শুরু করলো। অজ্ঞান হয়ে গেলে নবী, তারা মনে করলো নূহ আলাইহিস সালাম মারা গিয়েছে। কতক্ষণ পরে নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরেছে, তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন এই জাতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ তুমি যতই বলার যতই করো না কেন, নতুন করে কেউ আর ঈমান আনবে না। যতজন ঈমান এনেছে এর বাইরে একটা লোক ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন যদি তাই হয়, আর যদি কেউ ঈমান না আনে, তাহলে জাতিকে লিখে রাখি, রব্বি লা তাজআল আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, মালিক এই কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। তোমার জমিনে থেকে তোমার মানবে না, তোমার বিধান মানবে না, এদের রেখে লাভকে এদের ধ্বংস করে দাও, বংশ শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দাও। কারণ এই বংশের বীজ একটাও যদি থেকে যায়, গোটা জাতিকে ধ্বংস করবে, অতএব শেষ করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ রে তোমার দোয়া কবুল, আমি জাতিকে হত্যা করব, ধ্বংস করে দেব, তবে নতুন ইতিহাস করব, অতীত জাতির মতো নয়, নতুন আঙ্গিকে তাদের ধ্বংস করব, প্লাবনের পানি দিয়ে ডুবিয়ে মারব। তুমি একটা নৌকা তৈরি করো, ইতিমধ্যে ঈমান এনেছে যারা, তারা যেন নৌকা উঠতে পারে, সেই জন্য তুমি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, প্লাবন চলে আসলো, বন্যা চলে আসলো। নূহ আলাইহিস সালাম বলেন, শেষবারের মতো তোমাদের বলছি, বাঁচতে যদি চাও তাহলে আল্লাহ পাকের এই তৈরি নৌকায় উঠো। জাতির লোকেরা বেয়াদবি কত সীমা ছড়িয়ে গেল, বলল, ও নূহ মরণের ভয় দেখাও না, বাঁচার জন্য তোমার নৌকায় উঠবো না, প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠবো, প্রয়োজনে পালাবো না, প্রয়োজনে কার বাড়ি যাবো? হ্যাঁ, আছে না গেছে? আছে না গেছে? ওই যুবকরা বললো পালাবো না, প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো। তাদের চিন্তা ছিল বন্যার পানি পাহাড়ে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানি পাহাড়ে তুলতে পারতেন, কিন্তু তাদেরকে পানি দিয়ে মারলেন না। আল্লাহ পাক বলেন, নূহ রে বন্যার পানি দিয়ে মারবো না। তিনজন যুবক ওই পাহাড়ের উপরে উঠেছে, একটা গর্তের মধ্যে বসে আছে। তাদের চিন্তা বন্যার পানি এখানে আসবে না, আমরা মরবো না।
আল্লাহ পাক তাদেরকে পেশাবের রোগ দিলেন। কিসের রোগ? এমন পেশাব করতে শুরু করেছে। তিনজন যুবক গর্তের বাইরে যাওয়ার সময় নেই, গর্তে বসে পেশাব করা শুরু করেছে। ওই পেশাবের এত বরকত, পেশাব করতে করতে গর্ত ভরাট হয়ে গেছে। আর নিজেদের করা পেশাবের ভিতরে আল্লাহ পাক তাদেরকে চুবাই মেরেছেন। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অহংকার করার কারণে নমরুদকে আল্লাহ জুতা পিটা করে হত্যা করেছে, ফেরাউনকে সাগরে চুবায় মেরেছে। আল্লাহ পাক তাদেরকে পেশাবের মধ্যে চুবায় মেরেছে। তোমাদের অহংকারের কারণে প্রকাশ্যে দিন দুপুরে গোষ্ঠী শুদ্ধ দেশের মাটি থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। বলতাম না, বলার ইচ্ছা ছিল না, এই অহংকারের জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক কি বলেন? লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করো না, বাড়াবাড়ি করো না। যে জমিনে তুমি আজকে বাড়াবাড়ি করছো, এই জমিন কদিন পরে তোমাকে পুঁতে ফেলা হবে। তোমার হাড় হাড্ডি গোস্ত পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। কোরআনের কথা শুনে তোমার কলিজায় আগুন লাগে। তুমি আলেমদেরকে রাজাকার বলো, তোমার মতো রাজাকার, তোমার মতো ইসলাম বিদ্বেষী মানব দুশমন পৃথিবীতে একটা হয় না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, হেদায়েতের মালিক কে বলে? একদিকে নবী, একদিকে বাবা। সন্তানটা হাবুডুবু খাচ্ছে, বাবা হিসাবে কলিজা আঘাত লেগেছে। ডেকে বলছেন, ইরকাব মা'না ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আমার কলিজা টুকরা সন্তান, আই বাবা, চলে আয় আমাদের সাথে, আয় আল্লাহর দলে, আয় নবীর দলে, আয় নৌকায় উঠ, কাফেরের দলের সাথে থাকিস না। কপাল পোড়া কাকে বলে? বন্ধু, রাগ করি না, মন খারাপ হয় না। এই কারণে দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস ইসলামকে। সেই নবী নূহ আলাইহিস ইসলাম আপন সন্তানকে ডাকছে, পোড়া কপাল সন্তান বাবারে জবাব দিচ্ছে, পানিতে ডুবে মরবো সেও ভালো, ওই রাজাকারের দল করব না। বন্ধুরে, নতুন কোন ইতিহাস হবে না, সব ইতিহাস আল্লাহ তৈরি করে দিয়ে। আল্লাহ পাক বলছে, নবী কারে ডাকো? নবী, ইন্নাকা লাইসা মিন আহলি, ওটা তোমার পরিবার নয়। নবী, একবার ডেকেছ, আমি ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এমন কাফের জালিম আমারে মানে না, আমার বিধান মানে না, তুমি নবী তোমারে মানে না, ও তোমার সন্তান হতে পারে, আমি বললাম ওটা তোমার আহাল নয়। দ্বিতীয়বার যদি তুমি তাকে মায়া করে রাখো, নবুয়তের তালিকা থেকে তোমার নাম আমি মুছে দিব। ওরে ছেড়ে দাও আমার কাছে, ওর জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। নবীর ডাকে সাড়া দিতে পারে নাই। নবী আবার সাধারণ নবী না, বাবা নবী, সন্তান হয়ে বাবার ডাকে, নবীর ডাকে সাড়া দিতে পারে নাই। এমন পোড়া কপাল আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কৃষক আপনি যতই ভালো হন, সবে যে ধান হবে তা না। ধানের মধ্যে ধানের বেশ ধারণ করে পাতানো থাকে, থাকে না? থাকে না? চিটা থাকে না? ধানের মতোই চেহারা, ধানের সাথেই থাকে। মালিকের সার বিষ পরিচর্যা সব গ্রহণ করে, কিন্তু ওজন করতে এসে দেখা যায় হালকা হয়ে যায়। অল্প বাতাস পড়লে সে আলাদা হয়ে যায়। বন্ধুরে আমার, কুলার বাতাস দিলে ধান আর চিটা যেমন আলাদা হয়ে যায়, কোরআনের বাতাস দিলে পরে মুমিন আর মুনাফিক আলাদা হয়ে যাবে, একখানে থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? মরিচ খেয়ে কেউ যদি বুঝতেই না পারে, মরিচ খেলো না বরবটি খেলো, বুঝতে পারলো না, তাহলে মরিচ কি ভালো? কথা বলেন। মরিচ খেয়ে চোখ দিয়ে পানি ঝরবে, নাকের পানি পড়বে, তাহলে বুঝবেন মরিচটা আসলে প্রকৃত মরিচ। পেঁয়াজ কাটতে গিয়ে যদি চোখের পানি না আসে, বুঝবেন এই পেঁয়াজ এক নাম্বার পেঁয়াজ নয়, ভালো পেঁয়াজ নয়। কোরআন শুনে যদি জালেমের গায়ে আগুন না লাগে, আপনি বুঝবেন কোরআনটা হয়তো আপনি ওইভাবে বলতে পারেন নাই। কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহর কোরআন বলছে, এই কোরআন আমি নাজিল করেছি, এটা মুমিনদের জন্য শেফা। মুমিনরা এটা পড়ে মানে বোঝে, কিন্তু জালেমের জন্য গায়ে জ্বালা।
দুনিয়ার সব সহ্য করতে পারে, জালিম কোরআনের কথা সহ্য করতে পারে না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সোনা মানে যুবকরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। মরতে একদিন হবে বন্ধু, চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথে হও, আর নাস্তিক বেঈমানদের সাথে তোমরা থাকবে না। বলেন ঠিক কিনা? ও তোমার ছেলে হতে পারে, ও তোমার বাপ হতে পারে, ও তোমার ভাই হতে পারে, ইসলাম মানে না, ওটা তোমার দুশমন, ওর সাথে তুই থাকবি না, তুই যাবি না, ওকে আমার কাছে ছেড়ে দেওয়ার হিসাব আমি নেব। প্রিয় ভাইয়েরা, ক্ষমতা আপনার থাকতে পারে, ফেরাউনের মতো ক্ষমতা আপনার হয়নি। ক্ষমতা আপনার থাকতে পারে, নমরুদের মতো ক্ষমতা এখন আপনি পাননি। সামান্যতম লজ্জা যদি জাতির থাকতো, তাহলে এমন উদ্ধত্তপূর্ণ আচরণ করতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ অহংকারকে মাটির সাথে গুড়ায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, আগুন ফুল বাগিচা হলো। নমরুদ চিন্তা করলো ইব্রাহিমের মালিক ইব্রাহিমকে বাঁচাই নিল, অতএব এবার আমরা ইব্রাহিমকে নয়, আগে আল্লাহরে মারবো, তারপরে ইব্রাহিমকে ধরবো। পরে নাউজুবিল্লাহ, পাগলের প্রলাপ কারে বলে? প্রিয় ভাইয়েরা, এই নমরুদ আল্লাহরে মারার জন্য আকাশ পানে, তখন তো রকেট আবিষ্কার হয়নি, বিমান আবিষ্কার হয়নি, কি দিয়ে যাবে? বড় বড় শকুন পালন করে, শকুনের পায়ে পালকি তৈরি করে নমরুদ আকাশ পানে যাচ্ছে, আল্লাহরে মারবে। কাকে মারবে? নমরুদ চলে গেছে, এই পৃথিবীতে তার ছা পোকা কিছু রেখে গেছে। কথা বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন পাগলের খেলা দেখো, আমারে মারতে চায়, ও জিবরাইল তার তীরটা ধরে একটু রক্ত লাগায় দাও। নমরুদ যাতে বুঝতে পারে আমি আল্লাহ নাই, আমি আল্লাহ আছি না নাই। নমরুদ এবার ক্ষমতা পৃথিবীতে গেলে বোঝাবুঝি হবে, খেলা হবে। কি হবে? নমরুদ তো মনের আনন্দ ফিরে আসছে, আল্লাহরে মেরে দিয়েছে। এবার ইব্রাহিম সময়ের ব্যবধান মাত্র। আল্লাহ পাক বললেন আর সময় দেওয়া যায় না, সীমা অতিক্রম করেছে। মশা পাঠালে, সে মশা আবার সুস্থ মশা না, ল্যাংড়া মশা, নাকের মধ্যে ঢুকেছে, ইতিহাস আপনারা জানেন। মাথার ভিতরে কামড় দেয়, জুতা মারলে ভালো লাগে, মারা যখন বন্ধ হয়ে যায় ব্যথা তখন বাড়ে। আপনাদের বাড়িতে দরজায় টেবিলে কাঠে পোকা লাগে না? কটকর কটকর করে কাঁদে, যখন এরকম বাড়ি দেন কিছুক্ষণ থামে, আবার শুরু। রাতের বেলায় ঝিঝি পোকাগুলি ঝিঝি করে, একটু বাড়ি দেন, কিছুক্ষণ থামে, তারপরে আবার শুরু হয়। নমরুদের মাথায় সেই রকম, মাথায় বাড়ি দিলে একটু ভালো লাগে, আবার বাড়ি দেওয়া বন্ধ করে দিলে আবার কামড় শুরু হয়। এক পর্যায়ে মারতে 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 আল্লাহ পাক জুতা পিটা করে তারে বিদায় করে দিয়েছে। এই বাংলাদেশ আমরা দেখেছি বিশাল বিশাল নেতারা কোরআনের মঞ্চে দাঁড়ায় আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়া জাতির সাধারণ মানুষ তাদেরকে জুতা নিক্ষেপ করে বিদায় করে দিয়েছে। বলে ঠিক কিনা? কিন্তু এত বেহায়া বেলজ্জা, ক্ষমতার কারণে ছেড়ে ফেলে বলে এগুলি হয়ে থাকে। আর বেটা জুতা শুধু পায়ে মানায়, মাথায় মানায় না। বলে ঠিক কিনা? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ে যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। ঠিক কিনা বলে? স্যান্ডেল জুতা যতই দামি মাথার উপর ওঠে না, কখনো যদি মাথায় উঠে সম্মান তাতে থাকে না। ধনী গরিব যেই বাজে হোক, ধনী গরিব যেই বাজে হোক, গায়ে পড়লে যায় তার মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। ঠিক কিনা বলে?
রাজা বাদশা যেই বাজে হও সবাই তো আল্লাহর দান, ঈমান মান্না আনিলে ঠিকানা তার জাহান্নাম। এমপি মন্ত্রী যেই বাজে হও সবাই তো আল্লাহর দান, আলেম ওলামাকে কষ্ট দিলে ঠিকানা তোর জাহান্নাম। আখিরাতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে, বাঁচাও যে তোমার ঈমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও। কি হবে তাহলে? وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ যদি করতে পারো, তোমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত ছিল আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। প্রিয় ভাই, এই দিনের বিরোধিতা করতে গিয়ে নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে, পৃথিবীর সমস্ত স্বৈরাচারের ধ্বংস হয়ে গেছে। 2024 সালের 1 আগস্ট এই দেশ ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে জালিমরা দেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলে? সত্যবাদীদের সাথী হতে হবে কেন? আপনারা যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো মানুষ। আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, নিজেরা চুরি ডাকাতি করেন না, পছন্দ করেন না। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছে চাচা, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ইশারের নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করে তাহাজ্জুদের নামাজে যাবে। আজকের মতো চাঁদনিরা, আর দিনটাও ছিল পৌষ মাসের রাত, ঘড়ির কাঁটায় তখন বাজে রাত প্রায় 1টা। মুরব্বী বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখে রাস্তার পরে এক ডাবের গাছ, পাশের গ্রামের এক যুবক সেই গাছে ওঠার খুব চেষ্টা করছে, কিন্তু কুয়াশায় গাছ ভিজে গেছে, গাছ আর উঠতে পারে না। মুরব্বী দাঁড়িয়ে চিন্তা করলো, আরে যুবক কষ্ট পাচ্ছে, গাছে উঠতে পারে না। মনে মনে ভাবছে তার একটু সাহায্য করা দরকার। আচ্ছা আপনারা বলেন তো, এই গাছ কি তার বাপের গাছ? কথা বলছে না। এই গাছ কি তার বাপের গাছ? আপনারা কি করে বুঝলেন? রাত্রে অন্ধকারে এসেছে। গাছ যদি বাপের হয় রাতে এত কষ্ট করে আসার দরকার ছিল না, দিনের বেলা আসবে। ঠিক ঠিক না বলেন? বাপের গাছে রাতের কি, দিনে আসবে। গাছে উঠার দরকারই, গাছের গোড়া কেটে আগা ফেলে ডাব বেড়ে নিয়ে যাবে। রাতে আসা দেখেই বোঝা যায় এটা তার বাপের গাছ নয়। দিনের ভোট রাতে করেছো, লজ্জা নাই? জাতি তোমাদের এতই ভালোবাসে, দিনেরটা দিনে নিলে না কেন? ওই রাতের দিনের কাজ রাতে করা দেখেই বোঝা গিয়েছিল এটা অবৈধ। ঠিক কিনা বলে? বিয়ে যদি অবৈধ হয়, ছেলে মেয়ে বৈধ হয়। চাকরি যদি অবৈধ হয়, বেতন কি বৈধ হয়? প্রিয় ভাইয়েরা, যার শুরু অবৈধ তার সবই অবৈধ। এখন চাচার মনে মায়া লাগলো, আস্তে করে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে এখন যুবক গাছের উপরে ডাব পেড়ে নারিকেল খেয়ে আনন্দে বাড়ি গিয়ে ঘুমাচ্ছে। আর এই হুজুর মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে যায় নামাজ অর্ধেক ভিজিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই হুজুরের আমলে কোনো গুনাহ টুনা হবে? হবে কেন? উনি তো ডাবের পানি খাননি। কি করেছেন? প্রিয় ভাইয়েরা, এদেশে যত আলেম হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, আপনি আমি তাদেরকে যদি ক্ষমতার মসনদে না বসাতাম এই অন্যায় তারা করতে পারত না। জুলুমবাজদেরকে ক্ষমতায় বসিয়ে ইল্লাল্লাহ জিকির যতই করেন, তওবা করার সুযোগ না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হতে হবে। ঠিক কিনা বলে? ভালো করে শোনেন, হৃদয় দিয়ে বুঝবেন, এই কোরআন সবার জন্য নয়। আল্লাহ যাদের কবর খুলেছে, জান্নাতের তালিকায় যাদেরকে আল্লাহ পছন্দ করে, তারা এই কোরআন থেকে উপকৃত হবে। ঠিক কিনা বলে? তবে চেষ্টাটা করা লাগে বন্ধু নিজেকে। আবু তালেব সারা জীবন নবীজির খেদমত করেছিলেন, সারাটা জীবন বিশ্ব নবীর পাশে ছিলেন, কিন্তু আবু জেহেল জাহান্নামী, কারণ সে ঈমান আনে নাই। এই সমাজে কত মানুষ আছে মসজিদ করে, মাদ্রাসা করে, খানকা তৈরি করে, হাফেজ সাহেবদেরকে ঘরে রাখে, এতিমের লালন পালন করে, ইসলাম পালন করে না। ও ভাই আব্দুল্লাহ, ওই আবু তালেব যেমন নবীজির সেবা করেও জান্নাত যাবে না,
তুমি যতই করো না কোনো ঈমান যদি তোমার পরিপক্ত না হয় তোমার জান্নাত হবে না। বলেন ঠিক কিনা? মায়েরা বোনেরা ভালো করে শুনে, কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা আর জান্নাতের জন্য। ওই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ, আর এই জান্নাত আমি তৈরি করেছি মুত্তাকিদের জন্য। প্রতিযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম। তাবুকের যুদ্ধ, আল্লাহ নবী বললেন দান করো, যার যা আছে তোমরা দান করো। সাহাবীরা দান করা শুরু করলেন। কেউ দিল সম্পদের 2 ভাগের 1 ভাগ, কেউ দিল 3 ভাগের 2 ভাগ। হযরত আবু বকর পুরোটাই দিয়ে দিলেন। মহিলারা হাতের চুড়ি, গলার মালা, নাকের ফুল, কানের দুল খুলে খুলে দান করলেন। বিশাল স্তূপ হয়ে গেল দানে। নবীজি বড় খুশি হয়ে গেলেন। এই রাস্তায় কি কথা বলে গো? মহিলা কণ্ঠ পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, সোনার অনেক যুবকরা, তরুণরা নবীজি বড় খুশি হলেন। তাদেরকে নিয়ে রওনা দিলেন। সামনে দাঁড়িয়ে গেছেন একজন যুবক, 20 বছর বয়স তার, আব্দুল্লাহ জুলবাজাদাইন। জান্নাতের প্রতিযোগিতা কেমন করে করা লাগে, কিভাবে প্রতিযোগিতা করেছিলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন দাঁড়িয়ে বললেন, নবী গো, আজকের জান্নাতের ময়দানে অর্থশালীরা অর্থ দান করেছে, সম্পদশালীরা সম্পদ দিয়েছে, নারীরা গলার হার, হাতের বালা, কানের দুল খুলে খুলে দান করেছে। নবী, আমার তো তেমন কিছু নাই, আমার জান্নাত যেতে হবে। আপনি দোয়া করেন, আল্লাহর দোয়াটা জীবন আছে, আজকের জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়ে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। এ ভাই, তোমার জীবনের মূল্য আছে, সাহাবীদের জীবনের মূল্য ছিল না? ছিল না? তোমার সম্মান আছে, আল্লামা সাঈদীর সম্মান ছিল না? ছিল না? সবটুকু বিলিয়ে দিয়েছে। যদি আল্লাহ খুশি হয়, পরকালে যদি আল্লাহ জান্নাত দেয়, তাই তো এত সম্মানকে তিনি বিলিয়ে দিয়ে ওই জান্নাতের মরণ, শাহাদাতের মরণের জন্য 13টা বছর অপেক্ষা করে আমরা বিশ্বাস করে আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বলে ঠিক কিনা? আল্লাহর নবী একটা গাছের ডাল তুলে তার হাতে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আজকের দিন আমি আব্দুল্লাহ রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, আমি তো চেয়েছিলাম জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে জান্নাত যাব। আল্লাহ পাকের হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন, আজকে তোমার ইসলামে আল্লাহ এত খুশি, যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করা লাগবে না, জীবন দেওয়া লাগবে না। জ্বরের ভিতরেও যদি তোমার মরণ হয়, আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। বদরের প্রান্তরে লড়াই হবে। 311 জন নিয়ে নবীজি বেরিয়েছেন। প্রতিযোগিতা কারে বলে? যুবকরা, তরুণরা শোনেন, ছোট্ট ছোট্ট 2 ছেলে আসছে, যুদ্ধের পোশাক পরে, চোখে সুরমা দিয়ে আসছে, মাজার মুআব্বাজ কাছে এসে বলছেন, ওগো নবী, আজকে জিহাদের ময়দানে যাচ্ছেন, বাবা নেই, মা আমাদেরকে সাজায়া জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। নবী বললেন, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। ওই 2 জন বলে, নবী, মায়ের কাছ থেকে বড় আশা করে এসেছিলাম, 2 জন না হলো অন্তত পক্ষে 1 জনকে আপনি নেবেন, মা খুশি হবে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের হতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিনা? যারা লয়েছে বুকে কোরআনের বাণী, লয়েছে বুকে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের হতে পারে, দুঃখ কি আর তাদের হতে পারে। সামনে পা বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে লড়তে। ঠিক না?
সামনে পা বাড়ালো যারা আজ কোরআনের পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা কত যে হবে মরতে। সব কিছু পিছু টানতায় হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিনা। ছোট্ট দুজন এসে বলল নবী গো, দুজনকে না নিল অন্তত আমাদের ভিতরে যিনি বড় তাকে অন্তত নিবেন, মা সান্ত্বনা পাবে। নবীজি তাদের কথা শুনে বড়জনকে অনুমতি দিলেন। প্রতিযোগিতা কারে বলে? জান্নাতের স্বপ্ন দেখলে কি হয়? ছোটজন বলছে নবী গো, যুদ্ধের ময়দান কে বড় কে ছোট বড় কথা নয়, জিহাদের ময়দানে শক্তি লাগে। কি লাগে? বাংলাদেশে দেখলেন না, হেফাজতের আন্দোলন শেষ, বিএনপির আন্দোলন শেষ, জামাত ইসলামের আন্দোলন শেষ, এই স্বৈরাচারকে কেউ দাঁড়াতে পারে না। আবু সাইদার মুগ্ধরা আসলো, ছোট্ট ছোট্ট তরুণরা এসে বাংলাদেশকে কলঙ্কিত মুক্ত করেছে। তার মানে জিহাদের ময়দানে কে বড় কে ছোট বড় কথা নয়, শক্তির দরকার। ও নবী, ও বয়সে বড় হতে পারে, গায়ে শক্তি যদি আমার বেশি থাকে আমাকে কেন নেবেন না? বলেন সুবহানাল্লাহ। লড়াই দেখে নবীজি বলছে তাই নাকি, লড়াই করো দেখি। ছোটজন বড়জনের গলা ধরে কাঁদতেছে আর বলছে ভাই আরে দুনিয়ার কেউ না জানো আমি জানি, তুমি বয়সও যেমন বড় শক্তি তো বড়, আল্লাহর জান্নাতের তালিকায় তোমার নাম চলে গেছে ভাইয়া। তোমার তালিকা নবীজি বাদ দেবে না। একটাবার যদি তুমি আমার সুযোগ করে দাও, তুমি যে জান্নাতের পথে চলেছো আমিও তো সেই জান্নাতবাসী হয়ে যাব। একটাবার সুযোগ যদি করে দাও আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। আল্লাহর হাবিব বিশ্বনবী তাদের এই পরামর্শ শুনে বড় খুশি হয়ে গেলেন। দুজনকে অনুমতি দিয়ে দিলেন। জিহাদের ময়দানে গিয়া ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল ছোট্ট বালকদের হাত ধরে। আবু জেহেলের ঘোড়ার পায়াঘাত করে তারে ধরাশায়ী করে আবু জেহেলকে পরাজিত করে ইসলামের বিপ্লব সূচিত হয়েছিল। বলেন মারহাবা। প্রতিযোগিতা কিসের জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আবার এটার জন্য ভালো মানুষের দরকার হয়, সৎ লোকের প্রয়োজন হয়, নেতৃত্বটা সৎ হতে হয়। বন্ধু, সৎ মানুষের প্রয়োজন কেন? গাড়ির ড্রাইভার কয়জন? যাত্রী 30, 40, 50 জন। আপনারা এই নীলফামারী থেকে কুয়াকাটা যাবেন, 50 জন যাত্রী উঠেছেন গাড়িতে, ড্রাইভার মাত্র একজন। গাড়িটা চলছে রংপুর পার হয়ে, এরপরে গোবিন্দগঞ্জ পার হয়ে গেছে। আপনারা সবাই বড় বড় চোখ করে বসে আছেন। ড্রাইভারের চোখে 2টা সেকেন্ডের জন্য ঘুম চলে আসছে। বলেন তো দেখি, গাড়ি এখন রোডে না গর্তে? আপনারা কোথায়? আপনারা তো চোখ খুলে বসে আছেন, সব ডাগর ডাগর চোখ করে বসে আছেন। আপনি গর্তে কেন? বন্ধু, যার হাতে স্টারিং ছিল সে ঘুমায় গেছে, ঠিক কিনা বলেন? যার হাতে স্টারিং থাকে সে যদি ঘুমায় যায়, যাত্রী জেগে থেকে লাভ হয় না। ওই স্টারিং ওয়ালা লোকটা যদি জেগে থাকে, দেখে দেখে শীতের রাত সাবধানতা অবলম্বন করে যদি গাড়িটা চালায়, যাত্রী সব ঘুমিয়ে থাকবে, কোনো অসুবিধা নাই। আগামীকালকে বিকালবেলায় চক্ষু খুলে দেখবেন কুয়াকাটার সমুদ্র সৈকতে দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, জাতির নেতারা যদি ভালো হয়, জাতির নেতারা যদি আল্লাহ হয়, জাতির নেতারা যদি তাকওয়াবান হয়, জাতির নেতারা যদি জান্নাতি উপযোগী মানুষ হয়, ওই জাতি ঘুমায় থাকলে কোনো অসুবিধা হয় না। কিন্তু জাতির নেতা যদি ঘুমায় থাকে, জাতি জেগে থেকে কোনো লাভ নাই। 1 লক্ষ মানুষ নামাজ পড়ছে, জানাজা নামাজ হলো না খালেদা জিয়া? লক্ষ লক্ষ মানুষ নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব একজন। আপনার নামাজ কত সুন্দর করে পড়ছেন, কথা ওটা নয় বন্ধু। ইমামের নামাজ যদি বাতিল হয়ে যায়, আপনার নামাজের 2 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু আপনি মুক্তাদি, রুকুটা ভালো করে করতে পারেন নাই, সিজদার তাসবিহগুলো আপনি পড়তে পারেন নাই, মাসুরাটা পড়া হয় নাই। ইমাম সাহেবের নামাজ যদি সহি হয়ে যায়,
আপনি মুক্তাদি আপনার নামাজটা আল্লাহ কবুল করে নেবেন। তার মানে বোঝা যায় জাতি যদি নেতা যদি ভালো হয় জাতির কল্যাণ হয়। অর্ধজাহানের খলিফা ওমর। কেন বলি আল্লাহর আইনা সৎলোকের শাসন আপনার তো গায়ে আগুন লাগে। ওই যে বলেছি দুই চোখের অন্ধ, স্ত্রী চাই না স্বামীর চোখ ভালো হোক, কারণ চোখ ভালো হলে কালো মাইয়া তার ঘরে থাকতে পারবে না। বন্ধু তুমি রাজাকার বলে গালি দাও, আমার মন খারাপ হয় না এই কারণে তুমি যে অন্ধ। এই সমাজের মানুষের চোখ যদি খুলে যায়, কোরআনের সমাজ যদি খুলে যায়, তোমার মতো মানুষ এই দেশে রাজনীতির সুযোগ পাবে না। বলে ঠিক কিনা? নেতার গাঁজা খেয়ে রাস্তায় মাতাল হয়ে ঘোরার সুযোগ থাকবে? অর্ধজাহানের খলিফা ওমর রাষ্ট্র চালাচ্ছেন, মাঝে সাঝে খপ তিনি বেরিয়ে পড়তেন রাস্তার অলিতে গলিতে রাতের অন্ধকারে। এক যুগ মদ খায় আর তাল মেরে ঘুরে বেড়ায় আর বলতে থাকে কোথায় ওমর, কোথায় কে, আমার কে ধরে আর কে মারে। হঠাৎ করে সামনে দেখে একজন মানুষ দাঁড়ানো। যুবক হঠাৎ করে তাকায় দেখে যিনি সামনে দাঁড়ানো অর্ধেক পৃথিবীর খলিফা, খাত্তাবের পুত্র রাসূলুল্লাহর খলিফা ওমর দাঁড়ানো। পড়েন আল্লাহু আকবার। যুবক তো থমকে দাঁড়িয়েছে, শরীরে কঁপনি শুরু হয়েছে। যুবক বুঝতে পেরেছে আমার আজকের দিন শেষ দিন। এই ওমর তো সেই ওমর, এই মদ পানের অভিযোগে নিজের সন্তানকে পিটিয়ে মেরেছে। আমার তো আজকে শেষ। ভালো মানুষের কাছে আসতে মানুষ ভালো হয়। ওই যুবক আল্লাহর ডেকে বলছে মালিক, জীবনে কত সুযোগ তুমি দিয়েছো, একটা সুযোগ তুমি দাও আল্লাহ, একবার যদি সুযোগ করে দাও, তোমার এই রাতের অন্ধকারের কসম করে বলছি মালিক কোনোদিন আর মদের কাছে আসবো না। একজন ভালো মানুষের সান্নিধ্যে সে যুবক কেমন তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। এখন যুবক মনে মনে চিন্তা করে ওমর তো ছাড়ার বান্দা না, যদি দেখতে চাই কি বলবো, যা আছে কপালে বলে দিব এই বোতলের মধ্যে দুধ রয়েছে। হযরত ওমর বলেন এই যুবক এত রাত্রে কোথায় যাও? সে বলে বোন অসুস্থ, বোনকে দেখতে যাই। ঠিক আছে, ব্যাগের মধ্যে কি? যুবক বলতেছে ব্যাগের ভিতরে দুধ আছে, বোন অসুস্থ। হযরত ওমর বলছে বের করো দেখি। যুবকের হাত কাঁপতেছে, কারণ সে তো জানে এই বোতলের মধ্যে কি আছে, সে তো ভালো করে জানে। হাত কাঁপতেছে, আল্লাহর প্রতি ভরসা করে বোতলটা বের করেছে। সামনে নিয়ে দেখা গেল সত্যি সত্যি ওই বোতলের মদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দুধে পরিণত করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার পরশে? ভালো মানুষের পরশ। আল্লাহ সৎ জান্নাতি মানুষের কাছে এসেছিল, যারা জান্নাতি মানুষ হয়ে গেছে তারা। ওই যুবক যদি মদখোরের পাল্লায় পড়তো জীবনও মদ ছাড়তো না। আচ্ছা বলেন তো হুজুর, আপনার কাছে কেউ কোনোদিন বিড়ি চেয়েছে? বিড়ি তো চাই না। 20 টাকা দিয়ে সিগারেট কিনেছে, কেবলমাত্র ধরিয়েছে, টান দিতে পারে নাই, হুজুরে দেখা পড়ে গেছে। যুবক আস্তে করে সিগারেটটা ফেলায় দিয়েছে। জোরে বলো ঠিক কিনা? তার মানে আলেমদের কাছে তো সিগারেট চাই না, বিড়ি চাই না, আলেমদেরকে দেখলে অন্যায় ছেড়ে দেয়। আমার ভাইরা, এই জন্য আমরা বলি আল্লাহর আইনার সৎলোকের শাসন। জাতির নেতারা যদি ভালো হয়ে যেত, কর্মীরা আলটিমেট ভালো হয়ে যেত। বলেন ঠিক কিনা? ওই ওমর খলিফার মসনদে বসা একজন বৃদ্ধা এসে বলছে ওমর রাষ্ট্র চালাও তুমি, অথচ আমার ছাগল ধরে ধরে খায় নেকড়েরা। তোমার কাছে কোনো খবর নাই, তোমার কাছে কোনো খবর নাই, আমার ছাগলের নিরাপত্তা দিতে পারো না, কিসের তুমি রাষ্ট্র চালাও? আল্লাহু আকবার। কিসের নিরাপত্তা চাই? আমাদের দেশে মানুষের নিরাপত্তা আছে? জোরে বলেন আছে? সম্মানিত ভাইয়েরা আমার, সোনা মানিক যুবকরা, তরুণ আল্লাহর গোলামেরা, উসমান হাদিকে মারা হলো, প্রতিবাদ উঠলো, নির্বাচন কমিশন বলছে এগুলি হয়ে থাকে, এগুলি বিচ্ছিন্ন ঘটনা। তার মানে এত বড় ঘটনা তাদের কাছে কোনো ঘটনাই নয়। ওই মহিলা এসে বলছে ওমর ছাগল ধরে খায় নেকড়ে, তোমার কাছে খবর নাই, তুমি যদি রোধ করতে না পারো তাহলে সাফ জবাব দিয়ে দাও, তোমার রাজ্য ছেড়ে চলে যায়।